হ্যালো এভরিওয়ান, এখানে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কি করে ফ্রেম ব্যবহার করতে হয়। তো একটি ফ্রেমের মাধ্যমে কি হবে, তোমরা যে কোনো টাইপের শেপসের মধ্যে তোমাদের যে ছবিগুলো আছে সেগুলোকে অ্যাড করতে পারবে। মনে করো আমি এখানে একটা গোল ফ্রেম অ্যাড করতে চাই এবং সেই ইমেজটাকে আমি গোল হিসেবে দেখাতে চাই, একটা গোল শেপের মধ্যে, তাহলে আমি কিন্তু ফ্রেমের ব্যবহার করবো। বা চারকোনা যদি করতে চাই বা ডিফারেন্ট ডিফারেন্ট যে শেপস আছে সেই শেপসের মতো করে যদি আমি কোনো কন্টেন্ট অ্যাড করতে চাই তখন কিন্তু আমি ফ্রেমের ব্যবহার করবো। তো এবার তোমাদের বাঁদিকে যে এলিমেন্টস আছে সেখানে চলে আসবে। চলে আসার পর এখানে স্ক্রল ডাউন করবে, দেখবে ফ্রেমস বলে একটা অপশন আছে, ফ্রেমসে ক্লিক করবে। করার পর তো আমি এখানে একটা রাউন্ড শেপ নিচ্ছি, তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আর এটা আমি এখানে অ্যাড করে দেবো। এবার এখানে একটা ছবি অ্যাড করব, তো এক্ষেত্রে এই ছবিটাকে অ্যাড করি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ যদি করো সেই ছবিটা কিন্তু নিতে পারো, ঠিক আছে। আবার যদি মনে করো যে না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ছাড়া তুমি নিতে চাইছো, তাহলে ছবিটাকে এখানে সিলেক্ট করবে, করার পরে এখানে নিয়ে টেনে নিয়ে আসবে, তাহলে কিন্তু ফ্রেমের মধ্যে সেটা অ্যাড হয়ে যাবে। একইভাবে এবার যদি মনে করো ফ্রেমের মধ্যে কোনো রকমের এডিট করতে চাইছো, এর ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু, সেটাও কিন্তু এখান থেকে করতে পারবে, ঠিক আছে। যেমন আমি এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা বর্ডার দিয়ে দিলাম। এবার এই টাইপের বর্ডার চাইলে সেটাও দিতে পারো, সেটাও দিতে পারো। কালার যদি চেঞ্জ করতে চাও এখানে ক্লিক করবে, করে নেওয়ার পর যে কোনো একটা কালার চুজ করতে পারো। তো এখানে আমি হোয়াইট কালার চুজ করছি, তো সেটা কিন্তু তুমি এখানে দিতে পারো। আর যদি মনে করো যে না, কোনো বর্ডার দেবো না, দেন আবার সেটাকে 0 করে দিলে কিন্তু বর্ডারটা চলে যাবে। একইভাবে এবার একটা অন্য শেপ ব্যবহার করি। আর যদি মনে করো যে না, ছবিটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, ঠিক আছে, যেমন আমি এখানে একটা সার্চ করি অফিস পিপল বলে, দেন একটা ছবিতে চলে যাচ্ছে, ঠিক আছে। ধরে নাও এই ছবিটাকে আমি চেঞ্জ করতে চাইছি, আবার জাস্ট একে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, তারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আরেকটা উপায় আছে, ছবিটাকে ক্লিক করবে, করার পর এই ডিলিট বাটনে ক্লিক করবে, করার পরে ডিলিট ইমেজ বলে যে অপশনটা দেখাচ্ছে সেখানে ক্লিক করবে। যদি ডিলিট ফ্রেমে ক্লিক করো তাহলে কিন্তু পুরো ফ্রেমটাই ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট ইমেজে আমি ক্লিক করলাম, করার পর দেখো ছবিটা কিন্তু চলে গেল। আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, আবার ছবিটা চলে আসবে। এবার মনে করে এই টোটাল ফ্রেমটাকেই ডিলিট করতে চাই, তো যে পদ্ধতিতে বললাম সেটাই করতে হবে। এই ডিলিট বাটনটা ক্লিক করে ডিলিট ফ্রেম। এবার আবার ফ্রেমে চলে আসি, ফ্রেমে এসে এবার একটু ডিফারেন্ট টাইপের ফ্রেম নিচ্ছে, ধরে নাই এটা নিচ্ছে, ঠিক আছে। এখানটা যদি নিয়ে নিই, এখানটা অ্যাড করলাম, করে নেওয়ার পর দেন আবার একটা সার্চ করব অফিস পিপল বলে, বা তোমরা তোমাদের যে কোনো ছবি ডিজাইনের উপর ডিপেন্ড করে তোমরা নিতে পারো, সেটা কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। যেমন এই ছবিটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে এই দেখো এখানে চলে আসলো। তো এইভাবে তোমরা কিন্তু ডিফারেন্ট টাইপের শেপস যেগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো। আর এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু খুব সহজেই ইমেজটাকে তোমরা এখানে অ্যাড করতে পারো। এই ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোথাও কোনো ডাউট থাকে, কমেন্টে অবশ্যই জানাও, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। আর ক্যানভা ভিডিওর যে বাকি ভিডিওগুলো আছে সেগুলো দেখো, তাহলে যারা ক্যানভার যে বেসিক গুলো জানতে চাইছো তারা কিন্তু খুব সহজেই সেটা শিখতে পারবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।